নমস্কার, সকল মাস্টারমশাইকে আমার প্রণাম। আমি মূলত আজ এই মুহূর্তে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে টেট নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। আমি আমার এই চ্যানেলে প্রত্যেক দিন 10টা বা 20টা বা 30টা করে কোশ্চেন দেব 5টি বিষয়ের ওপরই: পেডাগজি, ম্যাথ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এনভায়রনমেন্ট, 5টা নিয়েই দেব। প্রতিদিন অল্প অল্প করে কোশ্চেন যদি আপনারা করেন, তাহলে টেট যদি আপনাদের দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা 100% নিশ্চিন্ত থাকুন, পাস করে যাবেন। ঠিক সেই জায়গাটা মাথায় রেখেই আমি আমার এই কোশ্চেন সেটের সিরিজটা নিয়ে এলাম। যদি আপনাদের উপকার লাগে তাহলে আমি নিজে খুশি হব। যারা নিউ হবু টিচার হতে চলেছেন, তাদের জন্য এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবার জন্যই। তাহলে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমরা করব চাইল্ড ডেভেলপমেন্টের ওপর কোশ্চেন অ্যান্সার। চলুন আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখি। ওয়েলকাম। আজকে আমরা করছি শিশুর বিকাশের তত্ত্ব, কোশ্চেন অ্যান্সারগুলো। দৈহিক বিকাশের সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তন হলো। কি বলবো এটাকে? দৈহিক বৈশিষ্ট্যের সাথে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তন, এটা হবে হচ্ছে বিকাশ। জন্মের পর শিশুদের ওজন, উচ্চতা ও আকৃতি ইত্যাদির পরিবর্তন হলো, এটাকে বলছে বৃদ্ধি। শিশুর বিকাশ হলো কি হবে? আকারের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ওজনের পরিবর্তন, না গুণগত পরিবর্তন? এটা হবে গুণগত পরিবর্তন। পরেরটা, শিশুর ঘাড় শক্ত হয়, থুতনি মাটি থেকে তুলতে পারে 2 মাস বয়সে। শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত ডিএনএতে। শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে হরমোন। শিশু দেহে দেহজ বস্তুর স্থায়ী সংযোজনের মধ্যে ঘটে। দেহজ বস্তুর ব্যাপারটা কি হচ্ছে? বৃদ্ধি। বিকাশ বলতে কি বোঝায়? না ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া বোঝায়। বিকাশ হলো ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া। এই কোশ্চেনগুলো বারবার যদি আপনারা দেখেন তাহলে মুখস্থ হয়ে যাবে এবং এগুলি পরীক্ষায় আসবে। ডেভেলপমেন্ট is a lifelong process with involves and maturity and experience. এর প্রবক্তা হলো হারলক। শিশুর যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে 20.5 ইঞ্চি, এটা একটা অ্যাভারেজ বলা হয়েছে। 6 বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়ায় 42 থেকে 43 ইঞ্চি। পরেরটা কোশ্চেনটা কেটে গেছে। মনোবিদ জোনসের মানব জীবন বিকাশের স্তরগুলি কত ভাগে বিভক্ত? এটা 4টে ভাগে বিভক্ত। জোনস যেটা বলেছিল, প্রথমটা হচ্ছে শৈশব, এটা 2 বছর বয়স অবধি। তারপরে ছিল, ভুল বললাম, প্রথমটা শৈশবকাল হচ্ছে জন্ম থেকে 5 বছর। তারপরে বাল্যকাল 5 থেকে 12, বয়ঃসন্ধি 12 থেকে 18 ও পূর্ণবয়স্ক হচ্ছে 18 থেকে মৃত্যু পর্যন্ত। পরে কোশ্চেন, মনোবিদ পিকুনাস মানব জীবনের বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন। এটা হবে 4টি স্তরে ভাগ করেছেন। পিকুনাসু মানব জীবনকে 4টি স্তরে ভাগ করেছেন। একটু ভুল বলেছি, পিকুনাস হচ্ছে 10টি ভাগে ভাগ করেছে। 10টি ভাগ হচ্ছে কি, সেটা সময় লিখে নিতে পারো। গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মাবার পূর্ববর্তী পর্যন্ত হচ্ছে প্রাক জন্মস্তর। তারপর জন্মের সময় থেকে 4 সপ্তাহ পর্যন্ত হচ্ছে সদ্যোজাত স্তর। 1 মাস থেকে 1.5 বছর পর্যন্ত হচ্ছে প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশবের পরে আসছে প্রান্তীয় শৈশব স্তর, 1.5 থেকে 2.5 বছর। প্রারম্ভিক বাল্যকাল 2.5 থেকে 5 বছর। মধ্য বাল্যকাল 5 থেকে 9 বছর।
প্রান্তীয় বাল্যকাল 9 থেকে 12 বছর, যৌবনাগম স্তর 12 থেকে 21 বছর, প্রাপ্তবয়স্ক স্তর 21 থেকে 70 বছর, আর বার্ধক্য স্তর হচ্ছে 70 থেকে মৃত্যু পর্যন্ত। বিশিষ্ট শিক্ষাবিদ রুশো এবং এমলি তার গ্রন্থে মানব বিকাশের স্তরকে ভাগ করেছেন কটা স্তরে? না, ওরা করেছেন 4টি স্তরে। রুশোর মতো যৌবনকালের সীমা হচ্ছে 12 থেকে 15 বছর। 16 নম্বর কোশ্চেন, বিকাশ হলো বহুবিধ গঠনগত ও কর্মগত বিষয়ের সমন্বয়ের জটিল প্রক্রিয়া। এই কথাটা বলেছিলেন অ্যান্ডারসন। বিকাশ হলো বহুবিধ গঠনগত ও কর্মগত বিষয়ের জটিল প্রক্রিয়া বলেছেন অ্যান্ডারসন। শিশু মাথা তোলে, পাশ ফেরে, উপর হয়ে গড়াগড়ি খায়, এগুলো কত বছর বয়সে দেয়? এটার জন্য তোমাদের বেশি পড়ার প্রয়োজন পড়ে না, নিজেরা দেখলেই জানো 4 থেকে 5 মাস। এরপর আসছে পরের কোশ্চেনটার অপশানগুলো লাগবে, দাঁড়ান। জোন্সের মতে মানব জীবনের বিকাশের ধারাতে পূর্ণবয়স্ক প্রাপ্তিকালের ব্যাপ্তি 18 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত। মনোবিদ পিকুনাসের মতে মানব জীবনের বিকাশের প্রথম স্তর কি বললাম? একটু আগে আমরা বলছিলাম প্রাক জন্মস্তর, 20টা সি। মনোবিদ পিকুনাসের মতে সদ্যজাত স্তরের ব্যাপ্তি কত? না 4 সপ্তাহ পর্যন্ত। মনোবিদ পিকুনাসের মতে প্রারম্ভিক শৈশব স্তরের ব্যক্তিগত ব্যক্তি হচ্ছে 1 মাস থেকে 1.5 বছর, অপশান সি। পিকুনাসের মতে মানব জীবনের বিকাশের 4র্থ স্তরের নাম কি? প্রান্তীয় শৈশব স্তর, সি। শিশু স্বাধীনভাবে হাঁটতে পারে এবং নিজে নিজে দাঁড়াতে পারে, এটা কখন থেকে পারে? না 14 থেকে 15 মাস বয়সে। মনোবিদ পিকুনাসের মতে, এটা আমাদের আনসারগুলো লাগবে। মনোবিদ পিকুনাসের মতে মানব জীবনের বার্ধক্য স্তর কত থেকে আসে? পিকুনাসের মধ্যে 70 বছর বয়স থেকে শুরু হয়ে যায়, 70 থেকে মৃত্যু পর্যন্ত। মনোবিদ পিকুনাসের মতে 1.5 থেকে 2.5 বছর বয়সকে কি বলা হয়? না 1.5 থেকে 2.5 বছর বয়সকে বলা হয়েছে প্রান্তীয় শৈশব স্তর। শিশুর দৈহিক বিকাশ ঘটে কত? দৈহিক বিকাশ ঘটে হচ্ছে খুব দ্রুত গতিতে। সাধারণত 2 বছর বয়সে শিশুর দৈহিক উচ্চতা কত হবে? না 32 থেকে 34 ইঞ্চি। 1 বছর বয়সে শিশু বলতে পারে কতগুলো শব্দ? না 3-4টে শব্দরা বলতে পারে। স্বাভাবিক শিশুরা বসতে শেখে কত মাস বয়সে? না এটা হচ্ছে 6 মাস বয়স থেকে সে বসতে পারে। স্বাভাবিক শিশু নিজে থেকে দাঁড়াতে পারে কত? 1 বছর। একটু আগে আমরা বললাম শিশু দাঁড়াতে হচ্ছে 12 থেকে 15, 14 থেকে 15 বলেছিলাম, তার মানে মোটামুটি 1 বছর বয়সে দাঁড়াতে পারে। 14 থেকে 15 বছর বয়সে সে 15 মাস বয়সে সে মোটামুটি হাঁটতে পারে। যাই হোক, আমাদের আজকে 32টা কোশ্চেন আপনাদের করে দেখালাম। কেমন লাগলো হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানান। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।